হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? তো চলে এসেছি তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমরা কোন ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমরা স্কেলার ভেক্টরের দুটো ভেক্টরের গুণফল নিয়ে আলোচনা করব। তো ভেক্টরের গুণফল অর্থাৎ দুটো ভেক্টর আমরা যদি গুণ করি তো সেই গুণফল কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, সেগুলো নিয়েই আলোচনা করব। তো প্রথমেই জানাই যে দুটো ভেক্টরের গুণফল কিন্তু এখানে দুই প্রকারের হবে। অর্থাৎ কি গুণফল হবে না, স্কেলার গুণফল এবং এবং কি না ভেক্টর গুণফল। অর্থাৎ স্কেলার প্রোডাক্ট এবং ভেক্টর প্রোডাক্ট। তো স্কেলার প্রোডাক্ট এগুলোকে কেন বলবো, আর একে ভেক্টর প্রোডাক্টই বা বলবো কেন? তো কনফিউশন হচ্ছে, তাই না? দেখো, প্রোডাক্ট অফ ভেক্টর মানে তো সেখানে আমরা ভেক্টর প্রোডাক্ট বলতে পারি, তাই না? কিন্তু এখানেও আসছে স্কেলার প্রোডাক্ট এবং ভেক্টর প্রোডাক্ট। তো চলো জেনে নিই। প্রথমে আজকে আলোচনা করব কি, স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো স্কেলার প্রোডাক্ট কাকে বলবো? স্কেলার প্রোডাক্ট কি না, যদি গুণফলের দুটো ভেক্টরের গুণফল স্কেলার হয়, কি দুটো ভেক্টর গুণের পর যদি তার গুণফল স্কেলার রাশি হয়, তাহলে সেই গুণফলকে আমরা বলবো স্কেলার গুণফল বা স্কেলার প্রোডাক্ট। যেমন ধরে নাও এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ওকে, এবং উভয়ের মধ্যে কোণ থিটা। তো যদি থিটা হয় তাহলে উভয়ের গুণফল কি হবে? উভয়ের গুণফল হবে মড অফ এ মড অফ বি এবং কস অফ ওদের মধ্যকার কোণ থিটা। এক্ষেত্রে দেখো, মড অফ এ অর্থাৎ এ, মড অফ বি অর্থাৎ বি, ওকে। এ ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান বি এবং কস থিটা। তো দুটো ডেফিনেটলি যে যার আলাদা। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি আইদার এ বি কস থিটা, ওকে, অর বি এ কস থিটা, যে কোনো আমরা একটা লিখতে পারি। তো দেখো, এই ডট আছে, এদের গুণফলে আমরা কি ব্যবহার করেছি? ডট। এ ডট বি, এই ডট থাকার জন্য আমরা এই স্কেলার প্রোডাক্টটাকে কিন্তু আরও একটা নামে ডাকতে পারি। কি নাম না, ডট প্রোডাক্ট, ওকে। বুঝতে পারলে? তাহলে স্কেলার প্রোডাক্টকে আমরা বলতে পারি ডট প্রোডাক্ট। আচ্ছা, এটা স্কেলার প্রোডাক্ট আসছে, তাই তো? কেন আসছে না, এর কোনো ডিরেকশান নেই, এটা শুধু একটা মান, ওকে, তাই একে বলা হচ্ছে স্কেলার গুণফল। তো স্কেলার গুণফলের আমরা যদি উদাহরণ দিই, এক্সাম্পল দিয়ে বলতে পারি যে সাপোজ এর আগে করে এসেছি, খেয়াল করো, কৃতকার্য বা ওয়ার্ক ডান, ওকে। ওয়ার্ক ডান কী ছিল? ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ওকে, ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ কার্য ইকুয়ালস টু ছিল বল গুণিত সরণ। এক্ষেত্রে আমরা কি করেছিলাম একটু ভালো করে লক্ষ্য করো, ডব্লিউ ইকুয়ালস টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে এক্ষেত্রে দেখো, দুটো ভেক্টর এফ ভেক্টর এবং এস ভেক্টর দুটোই ভেক্টর রাশি, কিন্তু এদের গুণফল কৃতকার্য কী ছিল? কৃতকার্য ছিল কিন্তু স্কেলার রাশি। আরও একটা জিনিস দেখো, পাওয়ার বা ক্ষমতা। পাওয়ার সমান কী ছিল? কৃতকার্য বাই সময়, অর্থাৎ এফ ডট এস বাই টি ইকুয়ালস টু, এখান থেকে আমরা কি প্রুভ করতে পেরেছি? এফ ইন্টু এস ভেক্টর বাই টি ইকুয়ালস টু এফ ডট এস বাই টি কী হবে? ভেলোসিটি ভি, ওকে। তাহলে দেখো, এখানেও কিন্তু দুটো ভেক্টর রাশি, ফোর্স ভেক্টর রাশি এবং ভি ভেলোসিটিও ভেক্টর রাশি। সেক্ষেত্রেও কিন্তু পাওয়ার বা ক্ষমতা হয়েছিল কিন্তু স্কেলার রাশি, ওকে। তাহলে আমরা কিন্তু দুটো উদাহরণ পেলাম যে দুটো ভেক্টর রাশির গুণফল যে একটি স্কেলার রাশি হবে, তার দুটো আমরা উদাহরণ পেলাম, এক কৃতকার্য বা ওয়ার্ক ডান, দুই পাওয়ার বা ক্ষমতা। চলো এবার দেখি যে এই যে এ ডট বি অর্থাৎ স্কেলার প্রোডাক্ট, এর সিগনিফিকেন্স কী, এর তাৎপর্য কী, সেটা আমরা জানি। এবার সাপোজ ও এম রেখাংশ, ও এম রেখা এবং ও এন,
OM রেখা অর্থাৎ OM ভেক্টর A ভেক্টরকে ডিনোট করে এবং ON রেখাংশ B ভেক্টরকে ডিনোট করে এবং উভয়ের মধ্যকার কোণ কত? থিটা, থিটা অ্যাঙ্গেল। এখন আমরা N থেকে N বিন্দু থেকে M এর ওপর C বিন্দুতে লম্ব টানলাম, ওকে, এবং M বিন্দু থেকে ON এর ওপর D বিন্দুতে লম্ব টানলাম। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তো দেখো A ভেক্টরের অভিমুখে B ভেক্টরের উপাংশ কত হবে? দেখো এখন ভেক্টর এর অভিমুখে B এর উপাংশের মান, B এর উপাংশের মান কত বলো তো? B এর উপাংশের মান ইকুয়ালস টু B এর উপাংশ মান কত? OC অর্থাৎ OC ইকুয়ালস টু কত হবে? B cos থিটা, B cos থিটা, ওকে। এটা আমরা ত্রিভুজ সূত্র থেকেই পাবো, OCN ত্রিভুজ থেকেই পেয়ে যাব cos থিটা ইকুয়ালস টু কি? OC বাই ON অর্থাৎ B, ওখান থেকে পেয়ে যাব B cos থিটা। এবং B ভেক্টরের অভিমুখে এর উপাংশের মান কত হবে? B ভেক্টরের অভিমুখে এর মান কত হবে? OD ইকুয়ালস টু কত? OD ইকুয়ালস টু A cos থিটা, A cos থিটা। আচ্ছা এখন একটু ভালো করে লক্ষ্য করো, আমরা করেছিলাম A ডট B ইকুয়ালস টু AB cos থিটা করেছিলাম, ওকে। এখান থেকে আমরা লিখতে পারি A ইন্টু B cos থিটা, অর্থাৎ লিখতে পারি এখানে ভেক্টর এর মান গুণিত ভেক্টর বি এর উপাংশের মান, কার অভিমুখে? এর অভিমুখে। বি cos থিটা আমরা এখানে পেয়েছি এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশের মান, অর্থাৎ বি ভেক্টরের উপাংশের মান। দেখো এরপর কিন্তু আবার আমরা লিখতে পারি ঠিক একইভাবে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু, আমরা এবি cos থিটা যেমন হয়েছিল আমরা তো বিএ cos থিটাও লিখেছিলাম, তাই তো? এবং কেন বিএ cos থিটা হয়েছিল সেটাও বলেছি। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি বি এ cos থিটা, এখান থেকে লিখতে পারি বি ইন্টু এ cos থিটা। তো বি অর্থাৎ বি কি না? ভেক্টর বি এর পরম মান বা ভেক্টর বি এর মান ইন্টু এটা এ cos থিটা কী ছিল না? বি এর অভিমুখে এর উপাংশের মান, বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের উপাংশের মান, এ ভেক্টরের উপাংশের মান। অর্থাৎ এই দেখো যে এ ডট বি এর অ্যাকচুয়াল তাহলে তাৎপর্য কি, আসল সিগনিফিকেন্সটা কি না? দুটো ভেক্টরকে যখন আমরা ডট গুণ বা স্কেলার গুণ করছি তখন যে কোনো একটা ওর গুণফল কি না? যে কোনো একটা ভেক্টরের মান এবং তার সঙ্গে অপর ভেক্টরটার অভিমুখে ওই ভেক্টরের উপাংশের মানের গুণফল, অর্থাৎ এর মান এ ভেক্টরের মান এবং এ ভেক্টরের অভিমুখে বি এর উপাংশের মান দুটোর গুণফল, অথবা বি ভেক্টরের পরম মান বা বি ভেক্টরের মান এবং বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের উপাংশের মান। তো চলো বোঝা গেল। এবার আমরা এই স্কেলার গুণফলের কিছু প্রপার্টি বা ধর্ম আমরা আলোচনা করব। যেমন প্রথম প্রপার্টি যেটা বলেছে যে এই স্কেলার গুণফল বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় নিয়ম কি? অর্থাৎ যদি দুটি ভেক্টর হয়, সাপোজ এ ভেক্টর এবং বি ভেক্টর, এবং এ ভেক্টর যদি বি ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে থাকে, তাহলে আমরা এ ডট বি ইকুয়ালস টু কী বলতে পারি? এ বি cos থিটা। তো বিনিময় নিয়ম বলেছে যে এ ডট বি অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ডট এ ভেক্টর, অর্থাৎ কি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ডট এ ভেক্টর। ওকে চলো আমরা প্রমাণ করি।
তো প্রথমে ধরেই নিলাম এ ভেক্টর এবং এটি বি ভেক্টর, ওকে। এবং বলেছি যে সাপোজ এ ভেক্টর বি ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়ালস টু মড অফ এ মড অফ বি, ভালো করে লক্ষ্য করো, কস অফ থিটা, ওকে। এবার বি ডট এ, সাপোজ ধরলাম যেহেতু আমরা এ বি এর সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে আমরা বলতে পারি বি এর সঙ্গে মাইনাস থিটা কোণ করে আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মড অফ বি ইন্টু মড অফ এ কস অফ মাইনাস থিটা। বোঝা গেল? চলো তো এখান থেকে দেখি বি এ কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কী হয়? কস থিটা। আবার এখান থেকে বলতে পারি দেখো এ বি কস থিটা, তাহলে আমরা একে তো এ বি কস থিটা আকারেও লিখতে পারি, তাই তো? তাহলে দেখো আমরা পেলাম, ভালো করে লক্ষ্য করো তো, এ ভেক্টর ডট বি ভেক্টরের গুণফল যা হবে বি ভেক্টর ডট এ ভেক্টরের গুণফলও তাই হবে, ওকে। তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ করলাম না ভেক্টরের যে স্কেলার প্রোডাক্ট হবে অর্থাৎ স্কেলার গুণফল সেটি কি মেনে চলবে? বিনিময় নিয়ম মেনে চলবে, বিনিময় নিয়ম। আসছি পরের নিয়মে। কোনো ভেক্টরের সাথে যদি ওই ভেক্টরের গুণ করা হয়, অবশ্যই স্কেলার প্রোডাক্ট যদি গুণ করা হয় তাহলে ওই ভেক্টরের মানের বর্গ হবে। কিভাবে? অর্থাৎ আমাদের দেখাতে হবে এ ভেক্টরের সঙ্গে যদি এ ভেক্টরের গুণ হয়, স্কেলার গুণ হয়, তাহলে তা হবে এর মানের বর্গ অর্থাৎ এ স্কোয়ার, ওকে। তো কিভাবে হচ্ছে চলো ধরে নিলাম একটি ভেক্টর এ যেটা ও এম সরলরেখাগামী। তো এ ভেক্টরের সঙ্গে যদি এ ভেক্টর গুণ করি অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে যদি আরেকটা এ ভেক্টর গুণ করি কি হবে না এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু মড অফ এ ইন্টু মড অফ এ কস কি, এবার উভয়ের মধ্যে কত কোণ আছে। সাপোজ এটা একটা এ ভেক্টর এবং এটা একটা এ ভেক্টর, এ ভেক্টরের উপর এ ভেক্টর আমি রাখলাম, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে গুণ কত, কোণ কত হলো? কোণ কত হলো? কোণ হলো 0 ডিগ্রি, ওকে। তাহলে কস 0 ডিগ্রি। দেখো এক্ষেত্রে আমরা লিখলাম এ এ এবং কস 0 1, তাহলে কি হলো এ স্কোয়ার। দেখো আমরা প্রমাণ করতে পারলাম যেটা বলেছিলাম যে দুটো ভেক্টরের যদি একই ভেক্টরের যদি পরপর দুবার গুণ করা হয় স্কেলার গুণ, তাহলে তার গুণফল হবে ওই ভেক্টরের মানের বর্গ, ওকে হলো। এছাড়াও স্কেলার গুণফল বন্টন নিয়ম মেনে চলে। কীরকম? ধরলাম তিনটে ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, বন্টন নিয়ম অনুযায়ী এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। তো ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা জানাও এবং আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো কি না আমাকে কমেন্ট সেকশানে জানাও, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো, ওকে। তো চলো এবার দেখা যাক যে দুটি ভেক্টর যদি লম্ব হয়, দুটি লম্ব ভেক্টরের গুণফল কি হবে? তাহলে অবশ্যই স্কেলার গুণফল। দুটো লম্ব ভেক্টর যদি হয়, সাপোজ ধরলাম এটা এ ভেক্টর ও এক্স অক্ষ বরাবর এবং ও ওয়াই অক্ষ বরাবর বি ভেক্টর, উভয়ের মধ্যেকার কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই দুটি ভেক্টরের গুণফল কি হবে? মড অফ এ মড অফ বি ইন্টু কস অফ 90 ডিগ্রি। এবার দেখো কস 90 ডিগ্রির মান কত? আমরা জানি কস 90 ডিগ্রি 0, ওকে 0, তাহলে আমরা লিখতে পারি 0। অর্থাৎ দুটো ভেক্টর যদি লম্ব হয় তাদের স্কেলার গুণফল বা ডট প্রোডাক্ট সেটা কি হবে? 0 হবে।
আচ্ছা এবার চলো, যদি দুটো বিপরীত ভেক্টর হয়, আমরা তো দুটি লম্ব ভেক্টর করলাম, দুটি বিপরীত ভেক্টর যদি হয় তাহলে কি হবে, কি হবে দেখা যাক। ধরলাম ও থেকে এক্স বরাবর এ ভেক্টর, এক্স নয় একে আমরা এম, এবং ও বিন্দু থেকে এন বরাবর বি ভেক্টর। তাহলে উভয়ের মধ্যকার কোণ কত? উভয়ের মধ্যকার কোণ হলো 180 ডিগ্রি, যেহেতু দুটো ভেক্টর বিপরীত, দুটো ভেক্টর বিপরীত। এক্ষেত্রে আমরা লিখতে পারি, ভালো করে লক্ষ্য করো, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু কস অফ 180 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার দেখো তো, মড অফ এর মান এ, মড অফ বি ভেক্টরের মান বি, এবং কস 180 ডিগ্রি কত হয়? কস 180 ডিগ্রি হয় -1। এখান থেকে আমরা পাচ্ছি তাহলে গুণফল কত? মাইনাস অফ এ বি, মাইনাস অফ এ বি। তো চলো এরপরে আমরা যেটা আলোচনা করব, যে তিনটে অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো হয়, তিনটে অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো হয়, সেই একক ভেক্টরগুলোর গুণফল কি হবে সেটা আমরা দেখব। তো সমকৌণিক একক ভেক্টরগুলোর মধ্যেকার গুণফল কি হবে সেটা আমরা দেখব। তো আমরা ধরে নিলাম এটা আদিবিন্দু, এবং এটি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এটা জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কে? আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কে? জে ক্যাপ। এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ। এবং প্রত্যেকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ওকে, তো এইবার দেখো, ধরে নিলাম আই ক্যাপ ইন্টু জে ক্যাপ, সরি ইন্টু নয়, আমরা যেহেতু ডট প্রোডাক্ট করছি বা স্কেলার প্রোডাক্ট করছি, তাহলে আই ক্যাপ ইন্টু জে ক্যাপ। আই ক্যাপ ইন্টু জে ক্যাপ আমরা কী লিখতে পারি? মড অফ আই ক্যাপ, মড অফ জে ক্যাপ ইন্টু কস অফ আই আর জের মধ্যে কোণ কত? আই এবং জে এর মধ্যে কার কোণ কত? 90 ডিগ্রি, কস অফ 90 ডিগ্রি। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? মড আই ক্যাপের মান 1, মড জে এর ক্যাপের মান 1, এবং কস 90 ডিগ্রির মান কত? 0। তাহলে এক্ষেত্রে কি হয়ে গেল? 0। তাহলে এইবার দেখো, আই ডট যদি কে করি, এই ক্ষেত্রে দেখা যাক মড অফ আই ক্যাপ, মড অফ কে ক্যাপ, কস আই আর কে, আই এবং কে উভয়ের মধ্যকার মান 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রির মান যখন 0 হচ্ছে, এখানেও কস 90 ডিগ্রির মান 0 হবে। তাহলে 1 × 1 × 0 = 0। কিন্তু যদি আই ডট আই হয়, উভয়ের ভেক্টর যদি একই ভেক্টরের মধ্যে গুণ হয়, তাহলে মড অফ আই ক্যাপ, মড অফ আই ক্যাপ ইন্টু কস অফ আই ক্যাপ, এবং আই ক্যাপ একই ভেক্টরের মধ্যকার কোণ একটু আগে আমরা করেছিলাম, এ ভেক্টর ইন্টু এ ভেক্টর ইকুয়ালস টু কী হয়েছিল? এক্স স্কোয়ার, কারণ ওদের মধ্যকার কোণ ছিল 0 ডিগ্রি। তাহলে এখানেও আমরা কস 0 ডিগ্রি যদি করি, তাহলে 1 × 1 × cos 0 1, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি আই ক্যাপ ইন্টু আই ক্যাপ ইকুয়ালস টু 1। তাহলে দেখো আমরা কি পেলাম? আমরা পেলাম আই ক্যাপ ইন্টু আই ক্যাপ ইকুয়ালস টু 1, আই ক্যাপ ইন্টু জে ক্যাপ ইকুয়ালস টু 0, এবং আই ক্যাপ ইন্টু কে ক্যাপ ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখলাম কি? দেখো ভালো করে লক্ষ্য করো, সমজাতীয় একক ভেক্টর, অর্থাৎ আই ক্যাপ যখন হচ্ছে তখনই কেবলমাত্র 1 হচ্ছে, যখনই অন্য ভেক্টরের সঙ্গে গুণ হচ্ছে তখন অন্যান্য অক্ষের সঙ্গে কোণ 90 ডিগ্রি হওয়ার জন্য cos 90 0 হচ্ছে, এবং তার জন্যই কিন্তু এদের স্কেলার গুণফল 0 হচ্ছে। তো সেম একইভাবে আমরা যদি জে এর ক্ষেত্রে দেখি, জে এর ক্ষেত্রে যদি আয়ের সঙ্গে হয়, জে এর ক্ষেত্রে যদি জে এর সঙ্গে হয়, জে ক্যাপের সঙ্গে হয়, এবং জে ক্যাপের সঙ্গে যদি কে ক্যাপ হয়, তাহলে কি হবে? কোথায় হবে না, কেবলমাত্র যখন জে ডট জে, জে ক্যাপ ডট জে ডট, সরি জে ক্যাপ ডট জে ক্যাপ, তখন কেবলমাত্র 1 হবে, আদারওয়াইজ 0। ঠিক একইভাবে কে এর সঙ্গে যখন সকলের গুণ হবে, কে এর সঙ্গে যখন আই ক্যাপের গুণ হবে,
কে ক্যাপের সঙ্গে যখন জে ক্যাপের গুণ হবে এবং কে ক্যাপের সঙ্গে যখন কে ক্যাপ গুণ হবে তখন কেবলমাত্র এই ক্ষেত্রে 1 হবে, বাকিগুলোর ক্ষেত্রে 0 হবে। যখন এই সমকৌণিক একক ভেক্টরগুলোর মধ্যে গুণ হচ্ছে কেবলমাত্র নিজের সঙ্গে যখন নিজের গুণ হবে তখনই কেবলমাত্র 1 হবে, আদারওয়াইজ যখনই অন্য কারোর সাথেই গুণ হবে অর্থাৎ আই এর সঙ্গে জে বা এর সাথে কে তখনও 0, জে এর সাথে আই বা জে এর সাথে কে তখনও 0 এবং কে এর সাথে আই বা কে এর সাথে জে তখনও 0। কেবলমাত্র আই এর সঙ্গে যখন আই হবে তখন 1, জে এর সঙ্গে যখন জে হবে তখন 1 এবং কে ভেক্টর কে ক্যাপের সাথে যখন কে ক্যাপের গুণ হবে তখন 1। ওকে, তো এই যে সমকৌণিক একক ভেক্টরগুলো কিভাবে কাজ করবে সেগুলো জানার জন্য চলো আমরা দুটো নয় একটা উদাহরণ দেখছি যেখানে আমরা দুটো ভেক্টর নেব। কি ভেক্টর নেব? সাপোজ আমরা একটা ভেক্টর নিয়ে নেব এ ভেক্টর, যাকে আমরা বলতে পারি আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড, এবং আরেকটা ভেক্টর নিলাম বি ভেক্টর, যাকে আমরা বলতে পারলাম আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। চলো এইবার দেখা যাক এ ডট বি। এ ডট বি ইকুয়ালস টু কী লিখতে পারি আমরা তাহলে? আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড ডট আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। দেখো একটু আগে আমরা বলেছিলাম এই স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণফল কিন্তু বন্টন নিয়ম মেনে চলে, তাই তো? তাহলে বন্টন নিয়ম যদি মেনে চলে এক্ষেত্রে আমরা লিখতে পারি আই ক্যাপ এ এক্স ডট দিয়ে এই বি পুরোটা আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। ওকে, প্লাস আমরা লিখতে পারি দেখো জে ক্যাপ এ ওয়াই ডট আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড প্লাস আর বাকি রইল কে ক্যাপ এ জেড ডট আই ক্যাপ বি এক্স জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। এবার চলো গুণ করা যাক। কীভাবে গুণ করবো দেখো, এটার সাথে পরপর গুণ হবে। আই, ভালো করে লক্ষ্য করো, এটার সাথে প্রত্যেকটার গুণ হবে যেটা বন্টন নিয়মে বলেছিল। বন্টন নিয়ম অনুযায়ী আই ক্যাপ এক্স ইন্টু আই ক্যাপ বি এক্স প্লাস আই ক্যাপ, সো আই ক্যাপ এ এক্স ইন্টু আই ক্যাপ বি এক্স, তাহলে আই ডট আই এ এক্স বি এক্স প্লাস আই ডট জে এ এক্স বি ওয়াই, আই ডট জে এ এক্স বি ওয়াই প্লাস আই ডট কে এ এক্স বি জেড, আই ডট কে এ এক্স বি জেড প্লাস প্লাস জে ডট আই ইন্টু এ ওয়াই বি এক্স, জে ডট আই ইন্টু এ ওয়াই বি এক্স প্লাস জে ডট জে ইন্টু এ ওয়াই বি ওয়াই, জে ডট জে এ ওয়াই বি ওয়াই প্লাস জে ডট কে এ ওয়াই বি জেড, জে ডট কে এ ওয়াই বি জেড প্লাস কে ডট আই এ জেড বি এক্স, কে ডট আই এ জেড বি এক্স প্লাস কে ডট জে এ জেড বি ওয়াই, কে ডট জে এ জেড বি ওয়াই প্লাস কে ডট কে এ জেড বি জেড, কে ডট কে এ জেড বি জেড। তাহলে এবার কি হবে দেখো, আমরা আগেই বলেছিলাম কেবলমাত্র আই গুণ হলে 1, কে গুণ হলে 1, জে গুণ হলে 1। তাহলে কোথায় কোথায় আছে দেখো, এটা আছে, এটা আছে এবং এটা আছে। আদারওয়াইজ কি হবে, আই ডট জে 0, আই ডট কে 0, জে ডট আই 0, জে ডট কে 0, কে ডট আই 0, কে ডট জে 0। সো বাকি থাকবে কেবলমাত্র তিনটে,
এটা এটা এবং এটা। তাহলে এক্ষেত্রে এগুলোর মান যদি 1 হয় 1 হয় 1 হয় তাহলে আমরা গুণফল কি পাবো? গুণফল পাবো ax bx প্লাস ay by প্লাস az bz az bz। এটাই অ্যান্সার। এবং আরেকটা জিনিস তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, যদি দুটো ভেক্টরের অন্তর্গত কোণ নির্ণয় করতে দেয়, তাই তো, অন্তর্গত কোণ নির্ণয় করতে যদি দেওয়া হয়, তাহলে অন্তর্গত কোণ নির্ণয় করতে দেওয়া হলে সাপোজ ধরলাম দুটি ভেক্টর দেওয়া হলো এ ভেক্টর এবং বি ভেক্টর, এদের মধ্যকার কোণ কত সেটা নির্ণয় করতে হবে। তো ধরে নিলাম যে ধরি থিটা, থিটা ধরলাম কোণ। তাহলে যদি থিটা কোণ হয়, ধরি থিটা কোণ, এক্ষেত্রে আমরা লিখতে পারি এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু আমরা কি লিখি, এ বি কস থিটা। ওকে, এবার দেখো কস থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ ডট বি বাই এ বি। এখান থেকে লিখতে পারি থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। দেখো এভাবে কিন্তু আমরা থিটা অর্থাৎ দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ আমরা নির্ণয় করতে পারি। সো আজকের এই ভাইটাল ইম্পর্টেন্ট ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তো ফিরে আসছি পরবর্তী একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে, কি ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট নিয়ে। তো চলো আসছি নেক্সট ক্লাস নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।